আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল আভি জাহান। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো মা আমার মা, স্নেহময়ী মা। এই স্লোগানে উজ্জীবিত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো 2025 সালের মা দিবস। নানা আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মায়েদের অসীম ত্যাগ ও অবদানের কথা। সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশনের আয়োজনে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আর মূলধারার নেতৃবৃন্দ। মুনমুন সাহার সঞ্চালনায় এদিন শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ডক্টর সবিতা দাস। তিনি বলেন, বহুজাতিক এই সমাজে বাংলাদেশি নারীরা যে সাহসিকতা ও নিষ্ঠায় নিজেদের অবদান রেখে চলেছেন তা অনস্বীকার্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রাশেদ আহমেদ, লাবলু আনসার, কমিউনিটি লিডার ডাক্তার প্রভাত দাস প্রমুখ। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউ ইয়র্কে বাংলা ব্লগের উদ্যোগে এক সমাবেশ হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বাংলা ব্লকের ইউএস এর সভাপতি ও বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঁইয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু সহ অন্যরা। এ সময় অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানের পাশাপাশি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয় আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা তথ্য আন্তর্জাতিক বন্ধুদের অবহিত করার জন্য। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর নিউ ইয়র্কের এই সমাবেশ থেকে আনন্দ মিছিল এবং প্রবাসীদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। এবার আপনিও হবেন শেফ স্লোগানে আগামী 24 মে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আসর। আমেরিকায় ব্যাপক খ্যাতি অর্জনকারী খলিল বিরিয়ানি হাউসের কর্ণধার ও শেফ মোহাম্মদ খলিলুর রহমান এবং আশা গ্রুপের প্রধান আকাশ রহমানের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো হতে যাচ্ছে এই আয়োজন। এই প্রতিযোগিতায় গৃহিণীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বেস্ট হোম শেফ অ্যাওয়ার্ড প্রদানের অঙ্গীকারে। এর বাইরে রেস্টুরেন্টগুলোর শেফদের জন্য 8 ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এগুলো হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট ফুড ব্লগার, বেস্ট এন্টারপ্রেনার, শেফ অফ দ্য ইয়ার, পার্সোনালিটি অফ দ্য ইয়ার, কারি লেজেন্ড অ্যাওয়ার্ড ও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। নিউ ইয়র্ক সিটির হিলসাইডে অবস্থিত খলিল বিরিয়ানি হাউসের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সাংবাদিক হাসানুজ্জামান সাকির সঞ্চালনা ও পরিচালনায় আয়োজনের ব্যাপারে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আশা গ্রুপের প্রধান আকাশ রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন খলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ খলিলুর রহমান। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলার 34তম আসর বসছে আগামী 23 মে। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে 4 দিন ব্যাপী মেলার উদ্বোধন করবেন তরুণ লেখক সাদাত হোসাইন। মেলায় অতিথি হিসেবে যোগ দেবেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিতারা বেগম বীর প্রতীক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন বন্ধু ফিলিপ টাইলার ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিবাক। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সংবাদ সম্মেলনের বইমেলার আদ্যপান্ত তুলে ধরেন আয়োজকরা। তারা জানান শিল্পী সাহিত্যিক ছাড়াও প্রায় 100 লেখক এবারের বইমেলায় অংশ নেবেন। তাছাড়াও 20টি প্রকাশনা সংস্থাও যোগ দিচ্ছে এবারের আয়োজনে। আর ভেন্যু হিসেবে রয়েছে সকলের পরিচিত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার। বইমেলায় সাংস্কৃতিক পর্বে রবীন্দ্র, নজরুল, লালন ছাড়াও থাকবে প্রবাস প্রজন্মের নানান আয়োজন। সাংবাদিক সম্মেলনে কথা বলেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা, এবারের বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার প্রমুখ। নিউ ইয়র্কে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বা বিপার আয়োজনে সম্পন্ন হলো 2 দিন ব্যাপী সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান। সম্প্রতি 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় সকল বয়সীদের গান ও নাচের অনুষ্ঠানমালা। সিটির জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের মঞ্চে 2 শতাধিক শিশু কিশোর, কিশোরী, শিক্ষার্থী আর শিল্পীরা অংশ নিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের শুরুতে নীলোফার জাহানের পরিচালনায় ছিল শিশুদের পরিবেশনা রবির রাগে সুর আর রং। পর্বটি দর্শক শ্রোতাদের মুগ্ধতায় ভরিয়ে রাখে। অনুষ্ঠানের প্রথম দিন সেলিমা আশরাফের নির্দেশনায় কবি নজরুলের 12টি বর্ষার গান নিয়ে আলেখ্য বর্ষা ওই এলো বর্ষা পরিবেশিত হয়। শিল্পীদের অনবদ্য পরিবেশনায় দর্শক শ্রোতারা বিমোহিত হন। অনুষ্ঠিত হয় টেগোস্পিয়ার, আ ড্যান্স অডিসি নৃত্যালেখ্য।
অ্যানি ফেরদৌসের পরিচালনায় মা দিবসকে শ্রদ্ধা জানিয়ে শুরু করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্যতারা গানের সাথে নাচ দিয়ে। এরপর একে একে পরিবেশিত হয় অনেকগুলো গানের সাথে নৃত্য। অনুষ্ঠানের শেষাংশে ছিল রোহন মিশ্রর সারেঙ্গি ও মীর রকিবুলের তবলার সাথে কত্থকে অংশ নেন বিপার ৬ দক্ষ নৃত্যশিল্পী জারিন মাইশা, সামিয়া ইসলাম, নাহরিন ইসলাম, নওশিন চৌধুরী মেঘা, এলমা রুদমিলা ও মহিমা খান। তাদের সমবেত পরিবেশনায় দর্শক শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়ায়। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভ কামনা।